আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চলে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। শীতের সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঘোরার জন্য অত্যন্ত বেশ জনপ্রিয় একটি জায়গা। তো শুরুতে আমি গেট দিয়ে ঢুকেই পাশে দেখতে পেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ, এবং এরপরে আমি এই সুন্দর সবুজ শ্যামলে সমারোহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম শহীদ মিনারের দিকে। এবং তারপরে দেখতে পেলাম টারজান পয়েন্ট। টারজান পয়েন্টের সামনে গিয়ে দেখতে পেলাম 21শে ফেব্রুয়ারি স্মরণে তৈরিকৃত একটি ভাস্কর্য, এবং সামনেই রয়েছে আমাদের শহীদ মিনার। এটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শহীদ মিনার, এবং শহীদ মিনারের নিচে যে আমরা দেখতে পেলাম অনেক মানুষ এখানে খেলা করছিল, এবং পাশেই রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কলা অনুষদ, এবং কলা অনুষদের ঠিক পাশেই রয়েছে আমাদের শহীদ মিনারটি। এবং শীতের সময়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে অতিথি পাখি, এবং অতিথি পাখি দেখতেই আমরা চলে আসলাম এই ব্রিজটির কাছে, এবং কিছু দূর খোঁজাখুঁজি করতে আমরা পেয়ে গেলাম অতিথি পাখি। এবং এই অতিথি পাখি সংরক্ষণের দায়িত্ব পালনের জন্য এখানে কিছু ব্যানার টানানো হয়েছে, এবং কিছু দূর সামনে যেতে আমরা কিছু সুন্দর গ্রাফিটি দেখতে পেলাম। এবং তারপরে রিক্সা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম ফুচকা খাওয়ার জন্য, এবং ফুচকাগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে, এবং এর সাথে সাথে কিছু নাগার মরিচের টকও দেওয়া হয়ে থাকে, যার ফলে অনেক মজাদার হয়ে থাকে। এবং আমরা রিক্সায় করে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম টারজান পয়েন্টে। এবং টারজান পয়েন্টে আসার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ফুচকার দোকানে, এবং ফুচকার দোকানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম এই ফুচকার দোকানের নাম হলো খোকন শাহী চটপটি ও ফুচকা হাউস। এরপর দোকানের ভিতরে এন্ট্রি করে আমি চলে গেলাম ফুচকার মেনু কার্ড দেখতে। মেনু কার্ডের ভিতর লেখা ছিল ফুচকা আফ 40 টাকা, এবং আমি এই ফুচকাটি অর্ডার করলাম। এরপরে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত ফুচকাটি দেখতে বেস্ট অমায়িক ছিল। এর উপরে অত্যন্ত বেশি করে শসা এবং ডিম দেওয়া হয়েছিল। এরপরে আমি আমার ফুচকাটি টেস্ট করছিলাম। ফুচকাটির ঝাল, টক, মিষ্টি ইত্যাদি মিলিয়ে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে তাই আমি রেটিং দেবো হচ্ছে 6.5/10। এবং এরপরে আমি চিকেন সসেস অর্ডার দিলাম। তারপরে আমি এই সসেসটি ট্রাই করছিলাম। সসেসটি ট্রাই করে দেখতে পেলাম এর রেটিং দেওয়া যায় 7/10, এবং সসেসটি মোটামুটি ভালো ছিল। এবং এরপরে আমরা হলগুলোর সামনে দিয়ে যাচ্ছিলাম। এখানে রয়েছে প্রীতিলতা হল, যে কিনা মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এরপরেই আমরা চলে আসলাম বেগম সুফিয়া কামাল হল। বেগম সুফিয়া কামাল হলের সামনে দিয়েই চলে গেলাম জাহানারা ইমাম হলের সামনে। জাহানারা ইমাম হলের পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর। এবং এরপরে আমরা আসলাম প্রাচীন স্বৈরাচারী সরকার শেখ হাসিনা হলের সামনে, যা বর্তমানে ইলামিত্র হল নামে পরিচিত। এবং এরপরে চলে আসলাম বেগম খালেদা জিয়া হল। তারপরে চলে আসলাম আমরা নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে দিয়ে, এবং এর সামনে দিয়ে আমরা চলে গেলাম প্রান্তিক গেটের প্লেগ্রাউন্ডে। এখানে বাচ্চারা তাদের পছন্দের খেলা করছিল। এখানে কতজন ব্যাডমিন্টন খেলছিল, কতজন স্লাইডিং করছিল। এবং এরপর ইভিনিং ভিউ নিতে নিতে চলে গেলাম বাসায়। আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।